Hi everyone, I am Engineer Sundeep Paul. Show you fantastic, important and informative update stock market news. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। Now focusing. আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াস আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 24.7 বৃদ্ধি পেয়ে 5,229.96 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে আজকে 1,101.52, অর্থাৎ আজকে 1,000 কোটি টাকা পার হয়ে গেছে। 1,000 কোটি টাকার উপরে ট্রানজাকশন হচ্ছে। এসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই হলো মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে ওটির উপরে ঊর্ধ্বমুখী ভাবে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্র্যাটেজি। মার্কেটে দেখা যাচ্ছে আজকে 188টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 139টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 67টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স বা যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্রেক্স ফার্মা। ইন্ডেক্সকে আজকে 4.64 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পোবালি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অ্যাকমে পেস্টিসাইড, লাবেলা আইসক্রিম পাইন ব্যাংক, এশিয়াটেক ল্যাব। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে চলে আসছে আজকে ব্র্যাক ব্যাংক। ইন্ডেক্সকে 1.68 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, মুন্ডা সিরামিক, ইসিবি ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসার স্টিল লিমিটেড, লিগেসি ফুড ওয়্যার, এবি ব্যাংক, জেএমআই হাসপাতাল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 393টি কোম্পানির মধ্যে 188টি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। মঙ্গলবার 12ই মে টিএসিতে সর্বোচ্চ রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় 2 টাকা 2 পয়সা বৃদ্ধি পেয়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানি শেয়ার দর আজ 9.84% বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে ছিল ভিএফএস ফেরেন ডাইং লিমিটেড। এছাড়াও ডিএসিতে দর বৃদ্ধির শীর্ষ 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে একমি পেস্টিসাইড, নর্দার্ন ইন্স্যুরেন্স, এমএল ডাইং, ফেডারেল ইন্স্যুরেন্স, গোল্ডেন সন্স, আনোয়ার গ্যালভানাইজিং, ইভিন্স টেক্সটাইল শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো বেক্স ফার্মা। এই কোম্পানিটির মার্কেটে আজকে ক্লোজিং দর ছিল 124 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর হয়েছিল 81 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বেক্স ফার্মা এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 135 টাকা 20 পয়সা। কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 1,500 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 47.11 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি দেখা যাচ্ছে বিশাল পরিমাণ রিজার্ভ 3,821.94 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটি 2000 ইয়ার-এন্ড হলো 30 জুন। Last is held on 29th December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বোচ্চ শেয়ার সংখ্যা অর্থাৎ বেক্স ফার্মা এর সর্বোচ্চ শেয়ার সংখ্যা হলো 44,112,089টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি বেক্স ফার্মা কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 3.77, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 4.1। Price earning ratio based on latest audited financial statement in the year 12th May 2026, the P ratio 9.5. Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস 8.6 21-এ 11.49, 22-এ 11.2, 23-এ 10.34, 24-এ 13.07। অর্থাৎ বেক্স ফার্মা এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2024 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 80.12, 21 সালে 83.01, 22-এ 95.01, 23-এ 97.91, 24-এ 107.48। অর্থাৎ বেক্স ফার্মা এই কোম্পানিটি এনএবি আর শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2024 সালে দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 351.469 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 582.953 কোটি টাকা। অর্থাৎ বেক্স ফার্মা কোম্পানিটির প্রফিটের গ্রোথ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বেক্স ফার্মা কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 3.39। লিস্টিং ইয়ার বেক্স ফার্মা কোম্পানিটি 1986 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাসাম 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.13% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 25.24%, ফরেনের কাছে ছিল 27.93%, পাবলিকের কাছে 16.7% শেয়ার ছিল। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাসাম 30 এপ্রিল 2026 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 16.99। অনুরূপভাবে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 27.07। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 25.81%। শেয়ার হোল্ডিং বেক্স ফার্মা কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 426.746 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে হলো 175.797 কোটি টাকা। এবং বেক্স ফার্মা কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে বুলিশ মুডে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে রেড লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 50-র উপরে চলে গেছে। বেক্স ফার্মা কোম্পানি এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, ট্রেডিং অপরচুনিটি ভালো। বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে বেক্স ফার্মা কোম্পানিতে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি রিভিউসের খবর, আইপিওর খবর এবং ডিভিডেন্ডের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।